আগের কথা। পাহাড়ের অন্যদিকে পাখিদের একটা ছোট্ট পৃথিবী ছিল। ওদের দেখাশোনা ওদেরই মতন ডানা থাকা আর দেখতে খুব সুন্দর একটা পরী করত। পাখিদের পরীর মানুষের ভাষা বোঝার আর মানুষের ভাষা বলতে পারার অলৌকিক বরদান ছিল। যেমন করেই হোক ওই পাখিদের পরীকে ধরে নিয়ে আসো। শুনেছি ও পশু পক্ষীর থেকে মানুষের ভাষা অবধি বুঝতে পারে। অনেক রাজা মহারাজা পাখিদের ওই পরীকে ধরার চেষ্টা করেছে, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। এমনকি বড় বড় রাজকুমার থেকে নিয়ে ছোট ছোট মন্ত্রীরাও সময়ে সময়ে তো ও সাহস করে বলল। তারা দেশ বিদেশ থেকে অনুভবী পণ্ডিতদেরকে ওখানে পাঠিয়েছিল বা নিজেরাই তাকে ধরতে গিয়েছিল, কিন্তু এই প্রয়াসে কেউ সফলতা পায়নি। ওই পাখিটা সব সময় একটা প্রকাণ্ড বটগাছের ঘন পাতার মধ্যে বসে থাকতো আর খুব মিষ্টি সুরে গান গাইতো। ওকে ধরার অভিযানে অনেক বছর অবধি লোকেরা ওদিকে আসা যাওয়া করত, যার জন্যে ওই ঘন জঙ্গলে একটা ছোট্ট রাস্তার মতন হয়ে গিয়েছিল, যেটা দিয়ে যে কেউ ওই পাখির বাসস্থান অবধি পৌঁছে যেত। যখন এই বিচিত্র পাখির প্রসিদ্ধি সুলতান বাদশার কান অবধি পৌঁছলো, তো ও সাহস করে বলল, ওই পাখিটা খুব চালাক বলে মনে হচ্ছে। ও মানুষের হাত থেকে আজ অবধি বেঁচে আছে, কিন্তু আমার হাত থেকেও কেমন করে বাঁচবে? কোনো না কোনোভাবে তাকে নিশ্চয়ই ধরবো। এটা বলে সে তাকে খুঁজতে বেরিয়ে গেল। সুলতান হাঁটতে হাঁটতে ওই ঘন জঙ্গলে পৌঁছে গেল। ও ঘন পাতাওয়ালা ওই প্রকাণ্ড গাছটাকেও খুঁজে বের করে নিল। ওই বিচিত্র পাখি সুলতানকে কাছে আসতে দেখতে পেল, কিন্তু ও ভয় পেল না আর ওখান থেকে পালালোও না। ও নিজের জায়গায় আরাম করে বসে বসে মিষ্টি গান শোনাতে থাকলো। সুলতান ওর গান শুনে আনন্দ আর আশ্চর্যে ভরে গেল। আদরের পাখি পরী একবার নিচে এসে মিষ্টি আওয়াজে আমাকে তোমার গান শোনাও। যেই ও নিচে আসলো, ও খুব সহজেই ওকে ধরে ফেলল। ওকে খাঁচায় ভরে আনন্দের সঙ্গে বাড়ির দিকে এগিয়ে গেল। ওই পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে ও হেঁটে যাচ্ছিল। রাস্তায় খুব চালাকি করে আপনি আমাকে ধরেছেন, কিন্তু আমার একটা বর আছে কি যেই আমাকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে, সে সারা রাস্তা আমার সঙ্গে যেন কথা বলতে বলতে যায় আর কোনো পরিস্থিতিতে হাহুতাশ যেন না করে, কারণ সে চুপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বা হাহুতাশ করার সঙ্গে সঙ্গেই আমি উড়ে যাব। তাই আমাদের দুজনের মধ্যে থেকে কাউকে না কাউকে সবসময় কথা বলতে থাকতে হবে। তাহলে তো ঠিক আছে, তুমি কিছু বলো না। কথা বলতে বলতে রাস্তা তাড়াতাড়ি কেটে যাবে। আমি তোমাকে একটা গল্প শোনাই। একটা শিকারী একটা কুকুর পোষ মানিয়েছিল। একদিন ওরা শিকার করতে বেরোলো। জঙ্গলের মাঝ রাস্তায় ওরা একটা ভাঙা গরুর গাড়ি দেখতে পেল, যেটাতে সোনা রূপা ভরেছিল। তার স্বামী পাশেই বসেছিল। আমাকে গ্রামে গিয়ে কোনো কারিগরকে খুঁজতে হবে, যে আমার গাড়ির চাকার ঠিক করে দিতে পারবে। কি ততক্ষণ আপনি আর আপনার কুকুর আমার গাড়ির দেখাশোনা করতে পারবেন? নিশ্চয়ই। খুব আনন্দের সঙ্গে গাড়ির লোকটা খুব প্রসন্ন হলো আর ও পাহাড়ের রাস্তা দিয়ে গ্রামের দিকে চলে গেল। সূর্য ডুবে গেল, সন্ধে হতে লাগলো, কিন্তু গাড়ির মালিকের কোনো খবর ছিল না। আমার বুড়ো মায়ের চোখ কমজোরি হয়ে গেছে। সে সকাল থেকে কিছু খেয়েছে কি না। তুমি এখানে দাঁড়াও আর চারিদিকে দেখো। যতক্ষণ গাড়ির মালিক না ফেরে এখান থেকে কোথাও যেও না, কিন্তু আমি খাবার বানানোর জন্য বাড়ি যাচ্ছি। আদেশ দিয়ে ও বাড়ি চলে গেল। কুকুর নিজের মালিকের আজ্ঞার পালন প্রাণপণে করলো। ও গাড়ির চারিদিকে ঘুরতে থাকলো আর গরুগুলোকে দূরে যাওয়ার থেকে আটকাতে থাকলো। অন্যদিকে গাড়ির মালিক অনেক গ্রাম খুঁজলো। তখন কোথাও গিয়ে মোটামুটি 12টার সময় রাত্রিবেলা ও কারিগরকে পেল, যে গাড়ি ঠিক করতে পারত। যখন সে ফিরল তো ও দেখল কি শিকারি তো চলে গেছে, কিন্তু ওর কুকুরটা ওর জায়গায় গাড়ির দেখাশোনা করছে। এটা থেকে ও খুব প্রসন্ন হলো। গাড়ির মালিক কুকুরকে কিছু রূপোর মোহর দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিল। ওই স্বামী ভক্ত কুকুর রূপোর মোহর নিয়ে যখন বাড়ি ফিরল আর নিজের মালিকের পায়ে রেখে দিল, ওকে দেখে, আমি তোকে গাড়ির দেখাশোনা করার জন্য ছেড়েছিলাম, তার জায়গায় তুই ওর
রূপোর মোহরগুলোকে চুরি করে এনেছিস? এটা বলে শিকারী লাঠি নিল আর ওই কুকুরটাকে এত মারলো কি ও মরেই গেল। সুলতান থাকতে পারল না। কত বড় মূর্খ ছিল ওই শিকারী। ও এমন প্রভুভক্ত কুকুরের প্রাণ নিয়ে নিল। আচ্ছা, তো তুমি আফসোস করলে? এটা বলে পাখির পরী খাঁচা ভেঙে উড়ে গেল। আমি এই কথাটা কেমন করে ভুলে গেলাম? সুলতান নিজেকেই দোষী করল। ও জঙ্গলের দিকে যাওয়া রাস্তায় আবার ঘুরে গেল। দ্বিতীয়বারও ও ওই পুরনো গাছের ওপর বসে থাকা পাখিকে আবার ডাক দিল। পাখি পরী একবার ভুল করে মুখ থেকে হতাশা বেরিয়ে গেল। এইবার অন্য কোনো গল্প শোনাও। পাখি পরী নিচে এসে পড়ল। ওর নিজের উপর পুরো বিশ্বাস ছিল। ও জানতো কি সুলতান ওর কোনো অনিষ্ট করতে পারবে না। ফেরার সময় পাখি একটা অন্য গল্প শোনাতে আরম্ভ করলো। একটা গ্রামে একজন মহিলা বাস করত। ও একটা বেড়াল পোষ করেছিল। একদিন ও কুয়োর থেকে জল আনতে গেল। ওর ছোট্ট বাচ্চাটা দোলনায় শুয়েছিল। মেয়ে মানুষটা বেড়ালকে বাচ্চাটার দেখাশোনা করার ভার দিয়েছিল আর কুয়োর দিকে চলে গেল। বেড়ালটা দোলনার আশেপাশে ঘুরে ঘুরে মাছি আর মশাকে বারে বারে দূর করতে থাকলো। এমন করেই কিছু সময় কেটে গেল। তারপর হঠাৎ করে দরজার পেছন থেকে একটা বড় নেউল বের হয়ে বাচ্চাটাকে কামড় দিতে ঝাঁপ মারল। বেড়ালটা চিৎকার করতে করতে ওকে ধরতে গেল। যখন ও ওর পেছন পেছন দৌড়চ্ছিল তখনই আরেকটা নেউল গর্তর থেকে বেরোলো আর শুয়ে থাকা বাচ্চাটাকে কামড়ে দিল। ব্যথায় বাচ্চাটা জোরে চিৎকার করে উঠল। বেড়ালটা পেছন দিকে দৌড়লো আর দেখতে দেখতে দ্বিতীয় নেউলটাকেও দরজার পেছনে চেপে ধরল। তারপর ও বাচ্চাটার পাশে বসে ওর কেটে যাওয়া জায়গাটাকে জিভ দিয়ে চেটে চেটে ওর ব্যথাটাকে কম করার চেষ্টা করতে লাগলো। ততক্ষণে মেয়ে মানুষটা জল নিয়ে আসলো। ও বেড়ালটাকে বাচ্চাটার কেটে যাওয়া জায়গাটাকে চাটতে দেখলো। তখন ও খুব রেগে গেল। আমি এই বেড়ালটাকে বাচ্চাটার দেখাশোনা করতে ছেড়েছিলাম, কিন্তু এই দুষ্টটা তো উল্টা ওকেই কামড়ে দিয়েছে। এটা বলতে বলতে ও বেড়ালটাকে মারতে লাগলো আর ওকে এত মারলো কি ও মরেই গেল। কিন্তু কিছুক্ষণ পর যখন ওর দৃষ্টি দরজার পেছনে মরে যাওয়া নেউলের উপর পড়লো, যার মুখে বাচ্চাটার রক্ত লেগেছিল, আমি এই আজ্ঞাকারী বেড়ালটাকে মেরে অনেক বড় ভুল করেছি। এটা শোনার সঙ্গে সঙ্গেই এটা তো খুব খারাপ হলো। এইবারও ওই পাখি পরী নিজের ডানা দুটো ফরফর করে উত্তর দিশার দিকে উড়ে গেল। এরকম করে সুলতানের হাত থেকে পাখি পরী বেরিয়ে গিয়েছিল আর ও মাথা চাপড়াচ্ছিল। এই পাখি পরী যত মিষ্টি গান গায় ততটাই বুদ্ধিমানও। আরও একবার চেষ্টা করে দেখি। পাখি পরী, তুমি তো অন্য দেশ থেকে এসেছো আর তোমার কাছে অদ্ভুত বরদানও আছে। কেন না আরেকবার চেষ্টা করা যাক? এরকম করেই আমার রাস্তাও তোমার মনোরঞ্জন কথা দিয়ে কেটে যাবে। ঠিক আছে। পাখি পরীকে নিয়ে ও ওই জানাশোনা পাহাড়ের টেরা মেরা রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। এইবারও পাখির পরী ওকে একটা ভালো গল্প শোনানো আরম্ভ করলো। কিন্তু গল্প শুনতে শুনতে সুলতান এত ভাব বিভোর হয়ে গেল কি ওর মুখ থেকে আবার হাই বেরিয়ে গেল। সুলতান, এখন আমি যাই, আর তুমি কখনো আমাকে ধরার চেষ্টা করো না। তুমি তোমার বন্ধুদেরকেও বলে দিও কি তারা যেন আমাকে ধরতে না আসে। আমি নিজেই একটা সাধু বাবা দেওয়া অভিশাপ ভুগছি, আর আজকে আমার অভিশাপের শেষ দিন। আমার সব হায় এখন এই লোকেই এই পাহাড়ের মধ্যেই বিলীন হয়ে যাবে। আমি পরিলোকের দিকে চললাম। পাখি পরী ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল। সুলতান ওকে আকাশের দিকে উড়ে যেতে দেখে আবার হতাশা হয়ে গেল আর নিজের দেশে চলে গেল।